2.5 লাখ টাকার মতো বিক্রি হতো। 2 থেকে 2.5 লাখ টাকা। তাহলে যা খরচ করছেন তার থেকে মোটামুটি 4 গুণ বা 5 গুণ লাভ বেশি। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার প্রান্তিক পর্যায়ের এক কাঁকরোল চাষির কাছে। কাঁকরোল বাংলাদেশের জনপ্রিয় একটি সবজি। এটি গ্রীষ্মকালে চাষ করা হয়। কাঁকরোল তরকারি, ভর্তা এবং সবজি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আজকে সুপ্রিয় দর্শক, আজকে আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে শুনবো উনি ওনার জমিতে কাঁকরোল চাষ করার জন্য কত টাকা খরচ করেছেন এবং কত টাকা লাভ। মাটি প্রস্তুত করার সময় কিভাবে উনি মাটিটাকে চাষ করেছেন, কি কি সার প্রয়োগ করেছেন, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনে নিই বিস্তারিত। হারুন ভাই, কেমন আছেন? এই ভালো আছে। আপনার এইখানে কত বিঘা কাঁকরোল চাষ করেছেন? 1 বিঘা জায়গা। 1 বিঘা বলতে 33 শতক জমি। জি। আচ্ছা, আপনি এই কাঁকরোল চাষের প্রতি আগ্রহটা হলো কিভাবে, যে এটা লাভজনক কিনা, লস খাবেন কিনা, এটা কি জন্য আপনার আগ্রহটা হলো? আগ্রহ হলো আমার বোন বিয়ে দিছি। জি। মধুপুর এলাকায় আমি ওই জায়গায় দেখিয়া ফসল আমার পছন্দ হইলো। আমার আত্মীয়রা জোর করে দিছেন কলা মলা গার্তি মারতে খেয়ে এটা নিয়ে আবাদ করুন। আম পরে আইনা এই চাষ করতেছি 3 বছর ধরে। 3 বছর যাবত চাষ করতেছেন। এটাতে আপনার কেমন খরচ হয়েছে 1 বিঘা জমিতে? আমরা এটাতে কলার চাই আমার 10 গুণ খরচ কম। তার মানে 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ আপনার এই এই মাচা করা, এরপরে সার, কীটনাশক এগুলা ব্যবহারে কি পরিমাণ খরচ হয় 1 বিঘা জমিতে? খরচের মধ্যে মাছা করাটাই খরচ। কেমন টাকা খরচ হয়েছে? মাছা করাটা 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়েছে। কামলা খরচ সব টোটালে নিয়ে সর্বমোট 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়েছে। এইখানে আপনার কত টাকা বিক্রি আসতে পারে? মানে গত বছর 1.5 লাখ টাকা বিক্রি করার পরে আমাদের পাহাড়ের এক জাতি শামুক নামছে, তো ওই শামুকে পাতা খাইয়ে লাইছিল। তারপরে আর যত্ন করছিলাম না, যত্ন ছাড় দিয়েছিলাম। যদি পুরা সিজন আমি ওই তলায় বিক্রি করতাম 2.5 লাখ টাকার মতো বিক্রি হতো। 2 থেকে 2.5 লাখ টাকা। তাহলে যা খরচ করছেন তার থেকে মোটামুটি 4 গুণ বা 5 গুণ লাভ বেশি। জি। এটা কয় মাসের ফসল? এটা আপনার বৈশাখ মাসের পয়লাতে বেচা শুরু হয় আর কার্তিক মাসের শেষ পর্যন্ত বিক্রি করুন যায়। এইটা গাড়েন, রোপণটা করেন কখন মাটিতে? মানে এটা রোপণ করি কার্তিক মাসের শেষ দিক দিয়া, কত করে পহলা দিক দিয়া। কার্তিক মাসের শেষ বা পহেলায়। জি। এই অল্প সময়ের ভিতরে এত টাকা লাভ। আর এইখানে এই করলা চাষের জন্য আপনি এটা কি বীজ রোপণ করেন না কোনো গাছের শাখা নাকি কেমন? এটা শিমুল। শিমুল মানে মোতা, আলুর মতো, আলু জাতীয় এক মোতা। আলুর মতো। আচ্ছা, আপনার এইখানে এইটা মোতাটা রোপণ করার পূর্বে জমিটা চাষ করার সময় কি কি সার, কীটনাশক বা জৈব সার এগুলা প্রয়োগ করছেন কিনা? না, আমি অনেক কিছু প্রয়োগ করি নাই, খালি মোতাটাই রুইছি। আলবাই মোতাটাই রুইছি। 3 চাষ দিয়ে খালি মোতাটা রুইয়া পরে ডেঙ্গা মাঙ্গা বুনছি। তাহলে সাথী ফসল হিসেবে আপনি ওইটার থেকেও টাকা পাইছেন? হ্যাঁ। আচ্ছা, এটা রোপণের কতদিন পরে সার প্রয়োগ করতে হয়? এটা আপনার কার্তিক মাসের পহেলা রুইলা আপনার জ্বালাই উঠে, ফাগুনের পহেলাতে না জ্বালাই উঠে, চৈত মাসে জ্বালানি শেষ হয়। চৈত মাসে জ্বালানি শেষ হয়। পরে মাছা টাছা দিয়ে এরা যখন গাছ জাংলা ধরে তখনকার সার দিই। কতদিন পর পর সার দেন? সার দিই আর 2-2.5 মাস পর পর। আচ্ছা, 1 বিঘা এক সিরিয়াল দিয়েছি সার আমি এই পর্যন্ত, আর এক সিরিয়াল দিয়ে কবে গাছ যখন থেকে নাল হয়ে যেতেছে, জ্বর টিকতেছে না, মানে কাঁকরোল বড় হইতেছে না, তখন দিব আরেক সিরিয়াল সার। মানে 1 বিঘা জমিতে আপনি জৈব সার, রাসায়নিক সার সবগুলো মিলে আপনি কত কেজি সার দেন? 50 কেজি সার। 50 কেজি? 5 মিশালি 50 কেজি সার দেওয়া হয়। 5 মিশালি 50 কেজি সারে ওই 1 সিরিয়াল সার ব্যবহার করলে কত টাকার বিক্রি করা যায়? মানে করলা কাঁকরোল বিক্রি করা যায়? আমাদের সপ্তাহে 2 দিন কাঁকরোল তুলি, সপ্তাহে যদি সোমবারে তুলি, আবার এই শুক্রবারে তুলি, সপ্তাহে 2 দিন তুলি, 5 মণ করে ওঠে।
এখন আপনার মানে কেজি কত প্রথম এখন? নতুন অবস্থায় 2 মণ করে তুলছি। এখন মানে ওটা বাজার মূল্য কেমন? ওখানে বাজার প্রতি 70 কেজি টাকা কেজি বিক্রি হইতেছে। বাজার মূল্যটা অনেক বেশি। কারণ ভাই হ্যাঁ ভাই, আপনি আপনার জমিতে এই পর্যন্ত আপনি করলা বিক্রি কাঁকরোল বিক্রি করছেন, বা এই পর্যন্ত জমিতে কি কি পোকা বা কি কি ছত্রাকের আক্রমণ হয়েছে? এটা গুড়া পোকা আছে, সাদা মাছি আছে, তারপরে লাল মাকড়, লাল মাকড়, এই গাছগুলোতে কি গুড়া পচন বিভিন্ন আর কি পোকাই পোকা আক্রমণ করে? আক্রমণ এই করে। গাছগুলোতে কি গুড়া মানে পচনের কোনো থাকে কিনা? না, আমি এত পছন্দের রোগ পাই নাই। আমি রোগের মধ্যে এই যে পাতাটা খাইয়া ফেলায়, পাতাটা খেয়ে যেরকম ছিদ্র করে ফেলায়। আর এই একটা হাল পোকা আছে, ওই শাল পোকাটাই ক্ষতিকর ফল বেশি। ছিদ্র করে ফলটার ভিতরে পানি প্রবেশ করার পর ফলটা পচে যায়, ফলটা পচে যায়, গোজা মেরে যায়। গুজা মেরা যায় এবং কি ফলটা লাল হয়ে পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই পোকাগুলো প্রতিরোধ করার জন্য আপনি কি কি কীটনাশক, কি ছত্রাকনাশক এগুলো ব্যবহার করেন? এটা আর কি নর্মালি বিষ ব্যবহার করা হয়। আর তো তরল জাতীয় কোনো বিষ ব্যবহার করলে গাছের ক্ষতি হয়, গাছ কোরকা মারে। হ্যাঁ। এই জন্য নর্মাল বিষই ব্যবহার করা হয়। নর্মাল কি বিষ ব্যবহার করেন? আমি বিষ ব্যবহার করি স্যানবেন প্যাকেট, সন্ডা অথবা তুন্দা, এই সমস্ত বিষই। আচ্ছা, মানে সেনবেন এটা কত গ্রাম, মানে 16 লিটার পানিতে কত গ্রাম? 10 গ্রাম। 10 গ্রাম। এরপর ওই তুন্দ্রা 16 লিটার পানিতে কত গ্রাম? 10 গ্রামই। সুপ্রিয় দর্শক, উনি ওনার জমিতে যে ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে সেই পোকার আক্রমণগুলো প্রতিরোধ করার জন্য উনি তুন্দ্রা সেটা হলো 16 লিটার পানিতে 10 গ্রাম, এবং স্যানবেন এটা 16 লিটার পানিতে 10 গ্রাম, সাথে উনি চিলেটেড জিঙ্ক প্রতি 16 Selected লিটার zinc পানিতে 5 গ্রাম, এবং কীটনাশকের সাথে উনি ছত্রাকনাশক কার্বনডাজিম প্রতি 16 লিটার পানিতে 32 গ্রাম, অর্থাৎ প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম হারে উনি ওনার জমিতে ব্যবহার করেন। এবং ব্যবহার করার ফলে আপনারা দেখতেছেন গাছগুলো অনেক সুন্দর সতেজ, জমিতে কোনো পোকা নেই। এবং আরেকটা জিনিস উনি ব্যবহার করেন, সেটা হলো ওনার জমিতে উনি ব্যবহার করেন ফেরামন ফাঁদ। ওই ফেরামন ফাঁদটা ব্যবহার করার কারণ হলো ওনার ফলটা এক জাতি মাছির মতো আছে, ওনারা ফলে বসে ছিদ্র করে ফলটাকে নষ্ট করে দেয়। সেই জন্য উনি ওনার জমিতে পর্যাপ্ত পরিমাণে ফেরামন ফাঁদ ব্যবহার করেছেন। আচ্ছা হারুন ভাই, আপনার এই ভিডিও দেখে যদি কেউ মানে আগ্রহ প্রকাশ করে যে আমি এই কাঁকরোলের চাষ করব, মানে কেমন লাভ, বা এই কাঁকরোলের চাষ করে লস হবে কিনা, এই বিষয়ে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। মানে কেউ যদি জানতে চায় তাহলে তো অবশ্যই বলুন লাগবো। জি। আমি তো কলা, আনারস, লেবু এর চেয়ে আমি দ্বিগুণ লাভ পাই। আমি এই জন্য কলা, আনারস, লেবু ছেড়ে দিয়ে আমি এই কাঁকরোল আবাদ করা ধরছি। 3 বছর ধরে আবাদ করতেছি। 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচ করলে 2 লাখ টাকার মতো বিক্রি হয়। হয়। তার মানে 3 গুণ লাভ, 5 গুণ লাভ এটা, মানে 5 গুণ লাভ কলার হিসাবে। আমি এক পাখি জায়গার মধ্যে কলা 1 বিঘার মধ্যে কলা সর্বোচ্চ 200 কলা দেয়, 220টা। সুপ্রিয় দর্শক, উনি বলতেছেন যে উনি এটা এমন একটি ফসল যেটা লস নাই, যা খরচ করবেন তার 4 গুণ বেশি আপনি লাভ করতে পারবেন। এবং এইখানে যা খরচ করবেন তার 4 গুণ লাভ হবে, প্লাস হলো পরিশ্রম কম এবং টেনশন কম, সব কিছু মিলে খুব একটা লাভজনক ফসল। আপনারা যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং উনি যদি যোগাযোগ করে সকল ধরনের পরামর্শটাই আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলে ফসলের রোগ ও প্রতিরোধ দমন ব্যবস্থার উপর অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, যদি চান আপনারা দেখতে পারেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।